হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি পরিবেশ বিজ্ঞানের 2.3 চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের এই অধ্যায়টা কিন্তু সেকেন্ড ইংলিশ পরীক্ষাতে রয়েছে, তাই ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন এখান থেকে করতে হবে। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? বিক্রিয়ক ও বিক্রিয়িত পদার্থ বলতে কি বোঝায়? একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। দেখে নাও পুরো উত্তর। এখানে ভালো করে দেওয়া রয়েছে রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝো, বিক্রিয়ক কি, বিক্রিয়াজাত পদার্থ কি, করবে, এবং উদাহরণ সাহায্যে এটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে, দেখে নেব। তড়িৎ লেপন কাকে বলে, এর উদ্দেশ্য কি, করবে। এর পুরুত্ব তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, একটি টেস্ট টিউবে খাবার সোডা ও টার্টারিক অ্যাসিডের মিশ্রণে জল না দিয়ে কিছুটা কেরোসিন বা বেনজিন দিয়ে ঝাঁকালে কোনো বুদবুদ বেরোতে দেখা যায় না, কেন এমন হয়, করবে। অনুঘটক কাকে বলে? যেসব রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় স্বল্প পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজের ভর ও ধর্মে অপরিবর্তিত থাকে, সেই সব পদার্থকে অনুঘটক বলে। মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটি উদাহরণের সাহায্যে এটা বুঝিয়ে দাও, করবে। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। অনুঘটন কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়া অনুঘটক সামান্য পরিমাণ উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, সেই বিক্রিয়াটিকে বলা হয় অনুঘটন। ঠিক আছে, আর যে পদার্থটি করে তার নাম হচ্ছে অনুঘটক। একদম গুলিয়ে ফেলো না, কিন্তু খুব কাছাকাছি আনসার, বাট তোমাকে সেটা সঠিকটা মনে রাখতে হবে। বিক্রিয়াটির নাম হচ্ছে অনুঘটন, এবং যে করছে বিক্রিয়ক তাকে বলছে অনুঘটক। অনুঘটকের বৈশিষ্ট্যগুলো কি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। ওটা সরিয়ে পুরো তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নেব। শিল্পে অনুঘটকের দুটি ব্যবহার উল্লেখ করো, করবে। উৎসেচক কাকে বলে? জীবদেহে এর ভূমিকা আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। হাইড্রোজেন পারঅক্সাইডে MnO2 গুঁড়ো যোগ করার সময় MnO2 বড় ডেলা না সমান ভরের সূক্ষ্ম গুঁড়ো, কোনটি দিলে বেশি তাড়াতাড়ি অক্সিজেনের বুদবুদ বেরোবে, করবে। দেখে নাও। প্রস্রাবাগারে অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? দেখে নাও পুরো উত্তর, করবে। তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝো? তার মধ্যে দেখাতে হবে ব্যাখ্যা করে, কার্বনের দহন, পোড়া চূর্ণ জলের বিক্রিয়া, মিথেন গ্যাসের দহন। ঠিক আছে, খুব সুন্দর করে এখানে বিক্রিয়ার সময় দেওয়া রয়েছে, ভালো করে দেখবে। তোমরা যেসব তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার কথা জানো তা উল্লেখ করো। কয়লা পোড়ানো, রান্নার গ্যাসের দহন, খড় পোড়ানো, ম্যাগনেসিয়াম তারের দহন, এগুলো সমস্ত কিন্তু তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। ঠিক আছে, করবে। তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখে নাও পুরো উত্তর, তার সঙ্গে অ্যাটাচ কিছু প্রশ্ন রয়েছে। চুনাপাথরকে উত্তপ্ত করা, বেরিয়াম হাইড্রোক্সাইডের কেলাসে NH4Cl যোগ করা, উত্তপ্ত প্লাটিনাম তারজালির উপর দিয়ে হাইড্রোজেন ও আয়োডিনের মিশ্রণ চালনা করা, এগুলো সমস্ত কিছু ব্যাখ্যা করো। বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। তোমার প্রত্যহিক বা প্রাত্যহিক অভিজ্ঞতা থেকে 3টি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের কথা উল্লেখ করো। তার মধ্যে রয়েছে, হাতের উপর 1 ফোঁটা স্পিরিট ঢাললে ঠান্ডা বোধ হয়, ভিজে কাপড় গায়ে থাকলে ঠান্ডা বোধ এবং সর্দি লেগে যায়, গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁফায়, এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে তাপগ্রাহী ভৌত পরিবর্তনের কিছু উদাহরণ। পোড়া চূর্ণ অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে পৃথক পৃথকভাবে জল যোগ করা হলো, প্রতি ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হবে, যুক্তি সহ লেখো, করবে। দেখে নাও পুরো উত্তর। এগুলো জাস্ট গল্পের মতো করে পড়ে নেবে। ঠিক আছে, চেষ্টা রাখবে গল্পের মতো পড়ে গল্পের মতো মনে রাখার। ঠিক আছে, মুখস্থ করতে যেও না, তাহলে কোনোটাই হবে না। পোড়া চুনে জল দিয়ে কলিচুন তৈরি করা ছাড়াও প্রচুর স্টিম নির্গত হয়, কেন এমন হয় ব্যাখ্যা করো। ঝালাইয়ের কাজে অক্সিজেন অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কেন? চাপে রাখা অক্সিজেন অ্যাসিটিলিন গ্যাসের উচ্চ গতিতে নির্গত মিশ্রণের দহনে ঝালাই করার সময় আলোক শক্তি আসে কোথা থেকে, এগুলো করবে। ওয়েল্ডিং কারখানা কর্মীরা বিশেষ ধরনের ফিল্টার লাগানো চশমা ব্যবহার করে কেন? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরলাম। মরচে কাকে বলে? মরচে পড়ার শর্তগুলো কি কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। অর্থাৎ কি কি কারণে মরচেটা পড়ছে। ঠিক আছে, মরচে পড়লে কে জারিত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। অর্থাৎ লোহার জারণ হয়। ঠিক আছে, কি কি উপায়ে লোহায় মরচে ধরায় বাধা দেওয়া যেতে পারে? ইম্পর্টেন্ট প্রশ্ন। লোহার গায়ে আলকাতরা বা তেল রং লাগালে মরচে পড়ে না। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার গায়ে নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দিলে মরচে পড়ে না। লোহার গায়ে রেড লেড দ্বারা নির্মিত রং লাগালে লোহায় মরচে পড়ে না। লোহার উপর দস্তার প্রলেপ বা গ্যালভানাইজেশন টিনের প্রলেপ দেওয়া হলে মরচে পড়ে না। লোহার সঙ্গে ক্রোমিয়াম, কার্বন প্রভৃতি মিশিয়ে স্টিল রূপে ব্যবহার করা যেতে পারে। লোহার জিনিসকে গাঢ় HNO3 ডোবালে তাতে ফেরোসোফেরিক অক্সাইড আস্তরণ পড়ে, এভাবে লোহায় মরচে পড়া আটকানো সম্ভব।
বুঝতে পারলে? করবে। উদাহরণসহ বিজারণ কাকে বলে লেখো। জারণ বিজারণ সংজ্ঞাটা তোমাদের টেক্সট বুক থেকে পড়বে, ওটার থেকেই তোমাদের সুবিধা হবে, ওখান থেকে দেখে নিও জারণ বিজারণ বলতে কি বোঝো। ঠিক আছে? অক্সিজেন ছাড়া কি জারণ সম্ভব? উদাহরণসহ ব্যাখ্যা করো। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। জারণ বিজারণ একসঙ্গে ঘটে, একটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। করবে। ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী জারণ বিজারণের উদাহরণ সহ সংজ্ঞা দাও। করবে। দেখে নাও পুরো উত্তর। অনুঘটক ও উৎসেচকের মধ্যে পার্থক্য। কিছু পার্থক্য তোমাদের এখান থেকে করতে হবে। তোমাদের প্রথম পার্থক্য অনুঘটক উৎসেচকের মধ্যে পার্থক্য। দ্বিতীয় পার্থক্য তাপমোচী রাসায়নিক পরিবর্তন, তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য। তৃতীয় পার্থক্য জারণ ও বিজারণের মধ্যে পার্থক্য। ভালো করে করবে। দেখে নাও। দহন ও মরচে, এদের মধ্যে পার্থক্য। করবে। 1 নম্বরের শর্ট কোয়েশ্চেন দেখে নাও। কাঠ কয়লা দহনে প্রয়োজনীয় অন্যতম প্রভাবক কে? উত্তর হলো তাপ। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্যাসটি কি? O2। NaCl দ্রবীভূত হয় কোথায়? জলে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড উৎপন্ন গ্যাসটির নাম কি? সেটি হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে? O2 প্রস্তুতিতে MnO2 অনুঘটক রূপে কাজ করে। মনে রাখবে। জৈব অনুঘটক উৎসেচকগুলো প্রধানত প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে? আলুর ক্যাটালেজ হলো একটি এনজাইম। তাপমোচী বিক্রিয়ায় উষ্ণতা বাড়ে। জলের মধ্যে পোড়াচুন দিলে প্রচুর স্টিম উৎপন্ন হয়, কারণ পোড়াচুনের সঙ্গে জলের বিক্রিয়া একটি তাপমোচী বিক্রিয়া। ওকে? ঝালের কাজে ব্যবহৃত হয় অ্যাসিটিলিন। মনে রাখবে। বিজারণের অর্থ হলো হাইড্রোজেন গ্রহণ। কঠিন বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রাসায়নিক বিক্রিয়ার বেগ কিন্তু বাড়ে। তরমুজের বীজে উপস্থিত এনজাইমটি হলো ইউরিয়েজ। করবে। জারণ বিজারণ ড্যাশ প্রক্রিয়া। যুগপৎ বিক্রিয়া। যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে সেটি হলো বিজারক। করবে। এখানে যে সমস্ত প্রশ্ন হাইলাইট করা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। বিক্রিয়া শুরু করতে কি প্রয়োজন? শক্তি। একটি জৈব দ্রাবকের নাম লেখো। উত্তর বেনজিন। মনে রাখবে। সালোক সংশ্লেষী উদ্ভিদ কি জাতীয় খাদ্য উৎপাদন করে বা উৎপন্ন করে? শর্করা। লোহায় মরচে পড়া কি জাতীয় পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে? মরচে পড়ার জন্য কি কি উপাদান অপরিহার্য? বাইরে অক্সিজেন ও জলীয় বাষ্প। মরচের সংকেত কি? 2Fe2O3 ইন্টু H2O। ঠিক আছে? বিশুদ্ধ লোহায় মরচে পড়ে কি? না, পড়ে না। রাসায়নিক পরিবর্তন শনাক্ত করার একটি উপায় কি? অধঃক্ষেপণ। এটি প্রাকৃতিক দহনের নাম লেখো। দাবানল। অক্সিজেনে কোনো পদার্থের দহনে কি উৎপন্ন হয়? ওই পদার্থের অক্সাইড যৌগ। দুটি পদার্থের নাম লেখো যাদের দহনের শেষে প্রায় কোনো অবশেষ থাকে না। কেরোসিন ও পেট্রোল। ঠিক আছে? অক্সিজেন বিহীন একটি মৌলিক জারক ও যৌগিক জারক পদার্থের নাম। উত্তর Cl2 FeCl2। এটি বিষাক্ত বিজারক পদার্থের নাম কার্বন মনোক্সাইড। একটি তরল জারক ও গ্যাসীয় জারক পদার্থের নাম গাঢ় সালফিউরিক অ্যাসিড ও অক্সিজেন। একটি বিজারক গ্যাসের নাম করো। উত্তর হাইড্রোজেন। জারণ ও বিজারণ ক্রিয়ার একটি প্রাকৃতিক উদাহরণ দাও। লোহায় মরচে পড়া। ঠিক আছে? তো এই হলো তোমাদের এই অধ্যায় থেকে সাজেশন প্রশ্ন যেগুলো আমি দিলাম, সেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, কমন পাবে। তাহলে আজকে আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে আজকে এখানেই। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও।